আমি এখানে চিকেনটাকে মরিচ গুঁড়ো দিয়ে ম্যারিনেট করে রেখেছি, আধা ঘন্টা ম্যারিনেট করে রেখেছি। এই দেখো আমি এখানে কড়াইতে একটু ঘি নিয়ে নিয়েছি, ঘিটা হালকা গরম হয়ে এসেছে। এবার যে ম্যারিনেট করা চিকেনগুলো ছিল মরিচ গুঁড়ো দিয়ে, ওগুলো আমি আস্তে আস্তে ঘিয়েতে সবগুলো ভেজে নেবো। হালকা করে দু পিসটা ভালো করে ভেজে নেবো। এই দেখো ঘি দিয়ে আমি দু পিসটা ভালো করে ভেজে নিচ্ছি, একটু হালকা করে ভাজা ভাজা হয়ে যাবে। তারপর আমি এটাকে তুলে রাখবো, তারপর বাকি মশলাগুলো দিয়ে রান্নাটা করবো। সেটা দেখো একটু ভাজা হোক এই দিকটা। এই দেখো চিকেনগুলো ভেজে রাখা আছে, ভাজা হয়ে গেছে। এবার আমি মশলাটা বানাবো। মশলার জন্য আমি নিয়ে নিয়েছি গোটা জিরে, গোটা ধনা, পেঁয়াজ, আদা, রসুন, কাজু বাদাম, একটু শুকনো লঙ্কা, একটু তেজপাতা। এখানে আছে গোটা গরম মশলা, ছোটো এলাচ, দারচিনি, লবঙ্গ। আর এই যে এখানে তেলটা একটু বেঁচে আছে ভাজার পরে, এটা দিয়ে আমি একটু ভেজে নেবো আগে মশলাগুলো। সব দিয়ে দিচ্ছি আস্তে আস্তে। এটা হালকা একটু ভেজে আমি এখানে একটা পেস্ট বানিয়ে নেব। সব মশলাগুলো আস্তে আস্তে দিয়ে দিলাম। আর তার সাথে নিচে একটু চালমগজটা আমি একটু আগেই ভিজিয়ে রেখেছিলাম। তারপর চালমগজটা ভিজিয়ে রেখেছিলাম, এইটা আমি দিয়ে দিচ্ছি এর সাথে। একটু ভেজে নিয়ে এটা পেস্ট বানাবো। এই দেখো হালকা ভাজা ভাজা হচ্ছে। এই দেখো এটা নিয়ে এবার আমি মিক্সিং বলে দিয়ে দিচ্ছি, এখানে আমি বেটে নেব। ঠিক আছে, তেলটা গরম হয়ে এসেছে, আমি একটু এগুলো কেটে দিলাম হালকা মাঝখান থেকে, কাঁচা লঙ্কাগুলো একটু ঝালটা হয়ে গেল। এবার এখানে একটু কাশ্মীরি মির্চ পাউডার দিয়ে দিলাম। এবার এই যে বেটে রাখা পেস্টটা আমার রেডি হয়ে গেছে, এটা এখানে দিয়ে দেবো, দিয়ে একটু ভালো করে কষাবো এটা। দেখো এবার আমি এখানে দেবো টক দই। টক দইটা আগেই আমি একটু জল ঝরিয়ে রেখেছি, এবার একটু ফাটিয়ে নেবো, একটু ফেটিয়ে নিয়ে তারপরে এই যে মশলাটা হচ্ছে এর সাথে আমি মিশিয়ে দেবো। আমি দইটা দিয়ে দিয়েছি এখানে, টক দইটা ফাটিয়ে এটাকে মিক্স করে নেব। এবার এর সাথে একটু আমি স্বাদ মতো নুন আর চিনি দিয়ে দিলাম। একটু ভালো করে মশলাটা মিশিয়ে তারপরে আমি এই যে ভেজে রাখা যে চিকেনগুলো, এগুলো আমি দিয়ে দেবো এখানে। এখানে মাংসগুলো আমি দিয়ে দিয়েছি। এবার এই মশলাটার সাথে হালকা করে কষা কষা হয়ে রাখুন। চিকেনটা তেল ছাড়া হয়ে গেছে, ভালো করে কষাও হয়ে গেছে, আর চিকেনটাও ভালো করে সেদ্ধ হয়ে গেছে। এবার আমি এখানে একটু কাসুরি মেথি গরম করে নিয়েছি, এটা আমি মিশিয়ে দিলাম, আর একটু ঘি মিশিয়ে দেবো, ব্যাস। তারপরে আমি একটু স্ট্যান্ডিং টাইমে রেখে দেবো, ব্যাস। তাহলে আমার রেডি ব্ল্যাক পেপার চিকেন আজকে। ঘি মিশিয়ে দিলাম লাস্টে আমি, ব্যাস এখানে আমার রেডি। এটা স্ট্যান্ডিং টাইমে রেখে দেবো, তারপর এটা গরম গরম সার্ভ করবো। থ্যাংক ইউ বন্ধুরা, আমার ভিডিওটা ভালো লাগলে লাইক আর সাবস্ক্রাইব করে দিও।